হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখতেছো তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতোই চলে আসলাম আমি আজকে আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি প্রথমে ডিমগুলারে ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে ডিমগুলা সিদ্ধ বসাই দিলাম। ডিমগুলার মধ্যে একটু পেঁয়াজের সিলকা দিয়ে দিলাম। পেঁয়াজের সিলকাগুলো দিলে ডিমগুলা ছিলতে খুবই ভালো হয়। যে সাদা ডিমগুলো ছিলতে চামড়ার সাথে ডিমগুলা উঠে যায়, এটা হয়তো আমরা অনেকেই জানি। সাদা ডিমগুলা ভালো করে সিদ্ধ করা লাগে, সাথে যদি একটু হলুদ বা লবণ বা এরকম পেঁয়াজের চিলকা দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুবই সুন্দর ডিমের চিলকাগুলো উঠে যায়, ডিম আর নষ্ট হয় না। ডিমগুলা সিদ্ধ হয়ে গেলে আমি ডিমগুলা নামিয়ে নিলাম। আর এখানে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে পেঁয়াজগুলা ভেজে নিলাম, একটু মশলা দিয়ে দিলাম। আমি ডিমের মধ্যে একদম মুরগির মশলা, মুরগি যেভাবে রান্না করে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা সব বাটা দিয়ে দিলাম। ঝালের জন্য কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আমি মশলাগুলারে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি সবগুলা গুঁড়া মশলা দিয়ে দিব। এবার প্রতিদিন যে রিকোয়েস্টটা করি আজকে করলাম আমার আপুদের ভাইয়াদের কাছে, যারা এখনও একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক, সুন্দর একটা কমেন্টে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। আর যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর এই যে মশলাগুলা কষানো হয়ে গেলে এখানে আমি মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিগুলো আগে আমি একটু ভাপ দিয়ে নিয়েছি। আর এই যে কিছুটা টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি মশলাগুলারে ভালো করে আরেকটু কষানো নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এবার ডিমগুলা দিয়ে দিব। ডিমগুলো আমি আগে থেকে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে আমি এই ডিমগুলা দিয়ে দিব। আসলে রান্নার কথা কি বলবো, আমার আপুরা অনেক সুন্দর করে রান্না করতে পারে, তবে আমি যেভাবে রান্না করি ওইভাবে শেয়ার করি আমার আপুদের সাথে। অনেকে আছে নতুন রাঁধে, কিছুই পারে না, যেমন আমরাই আগে পারতাম না। যখন আমরা আস্তে আস্তে সব কিছু শিখে নিয়েছি, আবার আমাদের মতো অনেকে আছে এরকম নতুন একদমই রান্না করতে পারে না। আমাদের রান্নাগুলা দেখে অথচ ওরা কিছুটা শিখে নিতে পারবে। আর এই যে মশলাগুলা কষানো হয়ে গেলে আমি ডিমটা এভাবে কিছুক্ষণ রেখে দিব। আজকে ডিমে পানি ব্যবহার করব না। এভাবে ডিম রান্না করলে কিন্তু খুবই মজা লাগে খেতে। আর শীতের দিনে তো ডিম ভুনা সবকিছুই ভালো লাগে খেতে। আর এই যে আমার ডিম রান্না হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে দেখতে কিন্তু। আর এই যে এখানে আমি মাছের মাথা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল বানাবো। মাছের মাথাগুলো আগে একটু ভেজে নিলাম। আর এই রান্নাটা দেখাতে পারলাম না, আমি আমার মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম, খুবই তাড়াহুড়া করে রান্নাটা বসিয়ে দিয়ে গেলাম। আসলে মায়েদের তো কাজ করতে হবে, যে এই কাজ ওই কাজ সব কাজে করতে হবে। আর এই যে দুপুরবেলা আমার রান্না শেষ হয়ে গেছে, এই যে ডিম ভুনা করে নিলাম। এই যে মাছের মাথা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এই যে বাঁধাকপি দিয়ে ডিম ভাজি করে নিলাম। আর এই যে ডিম ভুনা মটরশুঁটি দিয়ে দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে ডিম ভুনাটা। আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। যত আমি রান্না করার পরে ভয়েস দিই এই কারণেই বলতে পারি আমার কোন খাবারটা কেমন হয়েছে। এটা তো অবশ্যক অনেকে জানে যে খাবারের পরে ভয়েস দেওয়া হয়। এই যে রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া শেষ, এখন এই রান্নাটা হয়েছে সন্ধ্যায়। এখানে আমি এখন ছোলা বুট রান্না করে নিব। অনেকে আছে এই ছোলা বুটটা রান্না করে অনেক মজা হয়, আবার অনেকে আছে এই ছোলা বুটটা রান্না করে একদমই ভালো লাগে না খেতে। আমি এখানে সবগুলা মশলা দিয়ে দিলাম, দিয়ে মশলাটার একটু কষিয়ে নিলাম। আর আমার ছোলাগুলো আগে সিদ্ধ করা থাকে ফ্রিজে, অবশ্য আমি ছোলা সিদ্ধ করে রাখি।
আর মশলাগুলোরে আমি এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে গরম মশলা দিয়ে মশলাগুলোরে ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে আমি এখানে ২ টা টমেটো দিয়ে দিলাম আর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে আমি বুটগুলা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ধনিয়া পাতা দিয়ে এভাবে চুলার উপরে কিছুক্ষণ রেখে দিব। রেখে দেওয়া হয়ে গেলে সন্ধ্যা নাস্তা খাওয়া হবে আজকে এই যে ছোলা বুট ভুনা। আর সাথে মুড়ি তো আছে। এভাবে সন্ধ্যায় কিন্তু খেতে ভালো লাগে আর শীতের দিনে সবগুলা খাবারে অসাধারণ হয়। এই যে এভাবে রেখে দিলাম আর রান্না হয়ে গেছে। এই যে রান্নার পরে আমি দেখাইতেছি কেমন হয়েছে আমার রান্নাটা সবাই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা একটু পর্যন্ত। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলা একটা লাইক, একটা কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। সবার মাঝে একটু শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।